আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রবাসীদের দীর্ঘদিনের এই পাসপোর্ট জটিলতা, পাসপোর্ট নিয়ে অনেক সমস্যা হচ্ছে আমাদের প্রবাসে, বিশেষ করে সৌদি আরবে। যে পাসপোর্ট বানাইতে বানাইতে মানুষের 6 মাস 1 বছর চলে যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্টের সমস্যা, ফিঙ্গারপ্রিন্টের সরঞ্জামের সমস্যা। তো এগুলো নিয়ে আমাদের রাষ্ট্রদূত 2 দিন আগে একটা কথা বলেছে যে আমরা এটার খুব দ্রুত সমাধান করার চেষ্টা করছি। তারপরে থেকেই বর্তমানে ফিঙ্গার নেওয়া হচ্ছে ব্যাপক পরিমাণে, ফিঙ্গারের সরঞ্জাম বানানো হচ্ছে, মানে ব্যাপক পরিমাণে ফিঙ্গার নেওয়া হচ্ছে। এবং এই যে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করি, যে এবং খুব দ্রুত কাজ হচ্ছে। এই যে কয়েকদিন ধরে কিন্তু ফিঙ্গার খুব দ্রুত নেওয়া হচ্ছে, দীর্ঘ সময় ধরে ফিঙ্গার নিচ্ছে। তবে সবাইকে একটা অনুরোধ করছে রিয়াদ বাতা প্রবাসী সেন্টার থেকে, যে রুস্তম ভাই আছে সাংবাদিক, ওনার দ্বারাই কিন্তু অনেক কিছু মানে প্রকাশ পাওয়া যাচ্ছে। তারা বলতেছে যে যেটা হলো যে যাদের ফিঙ্গারের ডেট দেওয়া থাকবে না তারা যাইবেন না দয়া করে। কেন জানেন? ধরেন আজকে 500 মানুষের ফিঙ্গারের ডেট দেওয়া হয়েছে, আপনি যদি আরও 50 জন মানুষ 100 জন মানুষ ডেট ছাড়া চলে যান, তখন কিন্তু ওই মানুষগুলোর সমস্যা হয়ে যাবে। সবগুলো একত্রতে কন্ট্রোল করতে পারবে না। এটা কিন্তু ছোট্ট একটা অফিস বড়, তারপরেও কিন্তু এটাতে যদি হাজারের উপরে লোক চলে যান তাহলে সমস্যা। তো মানে বিষয়টা এরকম যে অতিরিক্ত মানুষ যাইবেন না যারা দেখা গেছে ফিঙ্গারের ডেট দেওয়া হয় নাই। অবশ্যই আপনাদেরকে খুব দ্রুত সময়ে ডাক দিবে, ওইখান থেকে ফোন করবে। আগে তো ডেট দেওয়া ছিল, এখন ডেট না, ওইখান থেকেই তারা ফোন দিবে। তারা যত দ্রুত সম্ভব পাসপোর্টগুলোর ঝামেলা শেষ করতে চাচ্ছে। আমাদের দূতাবাসও চেষ্টা করতেছে, তবে আমি ধন্যবাদ জানাবো দূতাবাসকে, যেন দ্রুত এই প্রবাসীদের ঝামেলাগুলো, প্রবাসীদের এই ভোগান্তিগুলো যেন দ্রুত শেষ হয়। যেহেতু আমরা নতুন পাসপোর্ট নিতেছি, আগে কিন্তু আমাদের এমআরপি, এগুলো কিন্তু এমআরপি, আমার এখনও এগুলোর মেয়াদ আছে মোটামুটি যথেষ্ট আরও। তো যেহেতু আমরা নতুন পাসপোর্টে যাচ্ছি, এমআরপি থেকে ই পাসপোর্টে যাচ্ছি, তার জন্য আমাদের সমস্যাটা হচ্ছে যে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট এবং সব কিছু দিতে হচ্ছে। সেই ক্ষেত্রেই কিন্তু ঝামেলাটা বেড়ে গেছে। তো অনেকেরই দেখা গেছে মানে সমস্যা, জন্ম নিবন্ধন, এনআইডি বা নামের সমস্যা থাকে, এগুলো সংশোধন করতে হচ্ছে, অনেকের ঝামেলা হচ্ছে। তো আমি অনুরোধ জানাবো আমাদের রাষ্ট্রদূত যারা আছেন তারা যেন খুব সহজভাবে প্রবাসীরা তাদের পাসপোর্টটা করতে পারে। আপনারা যেই পাসপোর্টটা আছে তাদের কাছে, ওই এরকমভাবেই যেন তাদের নতুন পাসপোর্টটা করে দেওয়া যায়, সেটা নিয়ে একটু বিবেচনা করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এটা আমাদের রাষ্ট্রদূতের কাছে জানতে চাই, মানে আবেদন করতে চাই যে জিনিসটা যেন প্রবাসীরা হয়রানিটা একটু কম হয়। আমার কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার ওই যে পাশে 2-3 জন গতকালকে দিয়ে আসছে, আমরা গিয়েছিলাম, আপনাদেরকে শেয়ার করছি বিষয়গুলো, যে আমরা গিয়েছিলাম, ফিঙ্গারের ডেট দিয়েছিল অনেক দিন পরে। তো তারা গতকালকের আগের দিন দিয়ে আসছে ফিঙ্গার। তো এখন ওই জায়গা থেকে বারবার বলা হচ্ছে যদি আপনাদের ডেট দেওয়া না থাকে বা আপনাদেরকে ফোন না করে, তাহলে আপাতত আসবেন না। কারণ অবশ্যই খুব দ্রুত সবারটা কমপ্লিট করবে, যাদেরকে বলা হচ্ছে ওই জায়গা থেকে তারাই যেন যায়। তো সুতরাং আশা করি আমরা অতি শীঘ্রই আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে পাসপোর্টের, আমরা সেই প্রত্যাশা করি। এবং আবারও অনুরোধ জানাই যে আমাদের যারা রাষ্ট্রদূত এখানে আছেন সৌদি আরবে, একটু একটু কাজ করবেন প্লিজ, প্রবাসীদের ঝামেলা নিয়ে একটু কাজ করবেন। আপনাদেরকে কিন্তু এই জায়গায় রাখা হয়েছে আমাদের একটু সহায়তা করার জন্য, তার জন্যই কিন্তু আপনাদের আজকের এই আমাদের প্রবাসীর যেই রাষ্ট্রদূত রাখা হচ্ছে। সুতরাং আপনারা একটু কাজ করেন, তাহলে দেশের লক্ষ লক্ষ প্রবাসীদের অনেক উপকার হবে। আমরা তো আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আমরা আমাদের বাংলাদেশি রাষ্ট্রীয় কিছু সেবা সেগুলো পাওয়ার চেষ্টা করি, এতটুকুই তো নাকি? তো কথা হয়তো আমি গুছিয়ে বলতে পারি না, যাই হোক আলহামদুলিল্লাহ। এখন খুব দ্রুত দেখতেই পাচ্ছেন ভিডিও আছে, এখন অনেক ভিডিওর ভিতরের ভিডিও কিন্তু প্রকাশ হয়। তো দেখতেই পাচ্ছেন অনেক দ্রুত কিন্তু পাসপোর্টের কাজ চলছে। যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই। দেলোয়ার মনে হয় নাম ওনার, আমাদের যিনি রাষ্ট্রদূত আছেন, দেলোয়ার হোসেন মনে হয় ওনার নাম, সঠিক মনে নাই আমার। তো যাই হোক, আবারও বলছি যে পাসপোর্টের ফিঙ্গারের ফোন না দিলে যায়েন না। তাই গেছে অতিরিক্ত মানুষ চলে গেলে তারা পরে কন্ট্রোল করতে পারবে না, সমস্যা হবে। সুতরাং ফোন দেওয়ার পরেই যাওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।